ঘন্টা কাজ করবে তার ওভারটাইম আছে কিনা এই বিষয়ে তখন কোনো শ্রমিকদের ঠিক ঘোষণা ছিল না। তখন ওই শ্রমিকরা 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা কাজের পরে ওভারটাইমের দ্বিগুণ মজুরি, 2টি বোনাস, মাতৃত্বকালীন ছুটি সহ 18 দফা দাবিতে আন্দোলন সংগ্রাম করছিল। আজকে এখানে যারা এই বিসিকে কাজ করতে যাচ্ছেন, যাদের বয়স এখন 22, তারা হয়তো সেদিন ছিলেন শিশু, কিন্তু যাদের বছর 22-এর ঊর্ধ্বে তারা হয়তো টেলিভিশনে বিভিন্ন পত্র পত্রিকা আপনারা দেখেছেন। কিন্তু বাস্তবে নারায়ণগঞ্জের 2003 সালের যে ইতিহাস, শ্রমিক অভ্যুত্থানের যে ইতিহাস, শ্রমিকদের উপর যে বর্বরচিত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, সেদিন দেখা গেছে সারা পৃথিবীর মানুষ দেখছে যে নারায়ণগঞ্জের বুকে শ্রমিকদের তার অধিকার আদায় করতে গিয়ে বুকে রক্ত দিতে হয়েছে। আজকে এই 22 বছর পরে প্রতি বছরে আমরা এই 2 নম্বর গেটে এই যে আমজাদ হোসেন কামাল তার জীবন দিয়ে শ্রমিকদের যে অধিকার প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছিল, সেই কথাগুলি বলার জন্য আমরা এই 2 নম্বর গেটে, সেখানে 2 নম্বর বিসিক 2 নম্বর গেটে আমরা উপস্থিত হই এবং আপনাদেরকে সেই বিষয়টা জানানোর জন্য আমরা চেষ্টা করি। একই সাথে সাথে বিকালবেলাও শহীদ মিনারে এই শ্রমিকদের নিয়ে সমাবেশ করা হয়। আর 22 বছর পরে শ্রমিকদের যে দুরবস্থা, 22 বছর পরে শ্রমিকদের যে করুণ কাহিনী, শ্রমিকদের যে 8 ঘন্টা কাজের এখন পর্যন্ত নিশ্চয়তা নাই, সেখানে নিটিং গার্মেন্টসে এবং প্রিন্টিং এ এবং ডাইং এ সেখানে 12 ঘন্টার অধিক কাজ করতে হয়। 22 বছর পরও শ্রমিকের জীবনের কোনো পরিবর্তন ঘটে নাই। 22 বছর পরও আজকে মালিকরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু শ্রমিকদের শ্রমে গাবে এই দেশ সভ্যতা হয়, কিন্তু অথচ শ্রমিকের জীবনের যে পরিবর্তন, সেই পরিবর্তনটুকু আমরা দেখতে পাই নাই। 5 আগস্ট সেখানে 2024 সালে যে ফ্যাসিস্ট সরকার, এই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করার মধ্য দিয়ে সেখানে ছাত্র শ্রমিক জনতা, সেখানে তারা প্রত্যেকটি মানুষ এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। সেই অভ্যুত্থান করার মধ্য দিয়ে শ্রমিকদের একটা আকাঙ্ক্ষা ছিল যে এই সরকার ইতিমধ্যে 2023 সালে যখন শ্রমিকরা মজুরি চাইলে 24,000-25,000 টাকা শ্রমিকের উপর গুলি চালালো, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হলে এই দেশের শ্রমজীবী মানুষের একটা মুক্তি আসবে, শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে, শ্রমিক তার অধিকার পাবে, গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন করার জন্য অধিকার পাবে। কিন্তু আজকে 14 মাস অতিবাহিত হলো ওই 16 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে শ্রমিকরা তার অধিকার পায় নাই। এই 14 বছরও, এই 14 মাসে এই ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হয়ে ইউনূস সরকার ক্ষমতায় আসছে। ক্ষমতায় আসার পর প্রথম গুলি চালাচ্ছে আমার শ্রমিক ভাইদের উপর। আমরা জানেন সেখানে গাজীপুরে গুলি চালিয়েছে, নীলফামারীতে গুলি চালিয়ে হত্যা করেছে। কিছুদিন আগেও সেখানে 16 জন শ্রমিক আগুনে পড়ে দগ্ধ হয়েছে। রানা প্লাজা ভবন ধ্বংস হয়েছে, এখন পর্যন্ত শ্রমিকরা তার ন্যায্য অধিকারটুকু পায় নাই। আজকে যে পরিস্থিতি আসছে, শ্রমিকদের নিয়ে বাংলাদেশে প্রায় 11টি কমিশন গঠন করা হয়েছে, তার মধ্যে একটা শ্রম সংস্কার কমিশন। সেই শ্রম সংস্কার কমিশন গত 18 নভেম্বর সেখানে গঠিত হয়, 21শে এপ্রিল সেটাকে জমা দেওয়া হয় প্রধান উপদেষ্টা বরাবর। কিন্তু অন্ত পর্যন্ত শ্রম সংস্কার যে কমিশন, সেই কমিশন যে ধরনের প্রতিষ্ঠা, সেখানে অধ্যাদেশ এবং 426 একটা কপি সেখানে তাদেরকে উপস্থাপন করা হয়েছে। অন্ত পর্যন্ত শ্রমিকদের কি হবে মজুরি, তার ন্যায্য মজুরি কত হবে, তার অধিকার কি হবে, সে অধিকার পাবে কি পাবে না। অথচ 7,50,00,000 শ্রমজীবী মানুষ, 40 লক্ষের উপরে গার্মেন্টস শ্রমিক, সেই শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন করছে না। অথচ চুরি, ডাকাতি, লুটপাট, দুর্নীতি এই অতীতের সরকারের নয়, বর্তমানে প্রায় 10,000 কোটিপতি হয়েছে। হাজার হাজার শ্রমিক সেখানে
বেকারত্ব হয়েছে, তাদের চাকরিচ্যুত হয়েছে, তাদের কারখানা বন্ধ হয়েছে, শ্রমিকদের উপর যে তার নির্যাতন নিপীড়ন চলছে, তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সে আন্দোলন সংগ্রাম করছে। সেই আন্দোলন সংগ্রামে অতীতের 22 বছর যে শিক্ষা, 22 বছরের পূর্বে যে শ্রমিকরা সে আন্দোলন দেখে নেয়, সেই ইতিহাসকে শ্রমিকদের মাঝে জানিয়ে দেওয়ার জন্য এবং শ্রমিকরাই যে এই দেশের চালিকা শক্তি, শ্রমিকের ঐক্যবদ্ধ শক্তির মধ্যে দিয়েই সেখানে আজকে মানিকতে হাজার হাজার পুঁজি গঠিত হচ্ছে। শ্রমিকরাই যে সত্যিকারের শ্রমের শক্তির মধ্যে দিয়ে তাদের দেশকে উন্নত করছে, তাদের যে মর্যাদা, তাদের যে সম্মান, তাদের যে অধিকার, সে অধিকার প্রতিষ্ঠা করার জন্য নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ সেই আন্দোলন সংগ্রাম করছে। শ্রমিকদেরকে বলবো, আপনার অধিকার আদায় করতে হলে আপনাদের পক্ষের শক্তিকে সঠিক নেতৃত্ব আজকাল অনুপস্থিতির ফলে বাংলাদেশে সমস্ত শ্রমিক শ্রেণী আন্দোলন সংগ্রাম করে, অথচ বৌদ্ধ মহাজনরা তাদের আজকে এই সম্পদ লুটপাট করে আজকে গুটি বসে হচ্ছে। তার বিরুদ্ধে শ্রমজীবী মানুষের পক্ষের সংগ্রামকে শক্তিশালী ছাড়া এই শ্রমিকের ভাগ্যের পরিবর্তন করবে না। শ্রমিকের পরিবর্তন করতে হলে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে 2003 সালে শ্রমিকরা যেমন তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য মালিকদেরকে সরকারকে বাধ্য করেছিল চুক্তি করতে, 8 ঘন্টা কাজ, ওভারটাইমের দ্বিগুণ মজুরি, 2টা বোনাস, মাতৃত্বকালের ছুটি সহ সমস্ত বিষয় আরো 22 বছর পরে শ্রমিকদেরকে সেই কাতারে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হয়ে তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে হবে। সেই সংগ্রামে সংগ্রাম পরিষদ প্রতিনিয়ত শ্রমিকদের পাশে আছে। আপনারা ঐক্যবদ্ধ হয়ে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে বিকাল এবং 3টার সময় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিকদের এই আমজাদ হোসেন কালাল স্মরণে স্মরণসভা হবে। আপনাদের সকলকে আমন্ত্রণ রইল, আপনারা সেই সমাবেশে উপস্থিত হয়ে এবং নেতৃবৃন্দের বক্তব্য শুনবেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা আমাদের বক্তব্য শুনছেন আপনাদের সকলকে